দেখো, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই কিংস টেল গল্পের ইউনিট 2 যেটা আছে সেই পার্টটা আজকে আমরা আলোচনা করব। তো অলরেডি আমরা ইউনিট 1 শেষ করে ফেলেছি, আজকে ইউনিট 2 শুরু করব। তো ইউনিট 1-এ আমরা দেখলাম যে ব্রিটেনের যে রাজা ছিল সেই রাজার ছেলে আর্থার, তাকে বর্তমানে স্যার এক্টরের বাড়িতে রাখা হয়েছে এবং সে সেখানতে বড় হচ্ছে। অপরদিকে ব্রিটেনে রাজা না থাকার কারণে সেখানকার লোভী ব্যারনেরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছে। তারা প্রত্যেকেই নিজে রাজা হতে চায় এবং তারা ব্রিটেনের সিংহাসন দখল করতে চায়। তো এবার দেখা যাক ইউনিট 2-তে কী হলো, তারা কি শেষ পর্যন্ত সিংহাসন দখল করতে পেরেছিল, সেটাই আমরা আলোচনা করব। দেখো, ইউনিট 2, in the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. তো স্যার এক্টরের বাড়িতে আর্থার, সেই পুরনো রাজার ছেলে, সে তার যে শৈশবকাল বা বাল্যকাল সেটা সে আনন্দ এবং সে সেটাকে নিরাপদে সাথে কাটিয়ে দিয়েছে। As he grew older, he became gentle, strong, handsome and good like his father উথার পেনড্রাগন। তো সে যখন বড় হলো, তখন সে পুরো রাজা উথার পেনড্রাগন, তার বাবা রাজা উথার পেনড্রাগনের মতোই সেও আস্তে আস্তে ভদ্র, শক্তিশালী, সুন্দর এবং ভালো হলো। 18 years passed. 18টা বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রেভেলারি। তো ব্রিটেন বর্তমানে ষড়যন্ত্রকারীদের দ্বারা ছিন্ন ভিন্ন হয়ে আছে। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। তো যে সমস্ত ওই ব্যারন বা জমিদার বা প্রভাবশালী ব্যক্তিরা যারা ঝগড়া করছিল সিংহাসন পাওয়ার জন্য, তারা এখনো পর্যন্ত কেউই পরবর্তী রাজা হয়ে উঠতে পারেনি। The people longed for the old days of peace and prosperity under উথার পেনড্রাগন। তো মানুষজনেরা সেই পুরনো সময়গুলোর কথা ভাবতে লাগলো, সেই সময়কার শান্তি সমৃদ্ধির কথা যেটা উথার পেনড্রাগনের সময় হয়েছিল সেটার কথা ভাবতে লাগলো। It was Christmas time, a time of festivity. তো এটা ছিল ক্রিসমাসের সময়, একটা উৎসবমুখর সময়। আসলে আমরা জানি যে খ্রিস্ট ধর্মেতে 25শে ডিসেম্বর খ্রিস্টমাস পালন করা হয়ে থাকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো এখানে এটা হচ্ছে খ্রিস্টানদের কাছে খুব বড় একটা উৎসব। তো সেই উৎসবের সময়ের কথাই বলা হচ্ছে এখানেতে। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল আর হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু এদিকে ব্রিটেনের মানুষজন ছিল ক্ষুধার্ত, শীতল এবং ভীত। One day in a churchyard, people find a large stone on which was fixed a magnificent sword. তো একদিন চার্চের সামনে মানুষজন দেখল একটা বড় পাথরের ওপরে একটা তলোয়ার গাঁথা আছে। Upon the stone in gold letters was inscribed, "Whoever pulls out the swords is by rights of birth the King of England." তো সেইখানেতে সেই পাথরের ওপরে সোনালি অক্ষরে খোদাই করে লেখা আছে, জন্মগতভাবে যাদের অধিকার আছে রাজা হবার, তাদের মধ্যে কেউ যদি এই তলোয়ারটা তুলতে পারে সে ব্রিটেনের পরবর্তী রাজা হবে। Immediately the eager barons who longed to become the king. তো এতক্ষণে যে সমস্ত ব্যারনগুলো এতদিন ঝগড়া করছিল পরবর্তী রাজা হবার জন্য, jostled among themselves to lift the sword. তারা তাড়াতাড়ি বা হুড়োহুড়ি করে এসে একে অপরকে ধাক্কা দিতে তারা তলোয়ারটা তোলার চেষ্টা করলো। এদের কাছে একটা বড় উপায়, বা এবারে লিগালি ভাবছে যে যদি তুলতে পারি তলোয়ারটা তাহলে তো আমি রাজা হয়ে যাব। তো এটা এদের কাছে লিগালি ব্যাপার রাজা হবার জন্য। আর এতদিন ধরে তারা মুখিয়ে ছিল সুযোগের অপেক্ষায়, যে কোনো একটা সুযোগ যদি পায় সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা রাজা হবে। তো সেই সুযোগটা সামনে এসে গেছে, তাই তারা প্রত্যেকে তাড়াতাড়ি করছে যাতে এই তলোয়ারটা তুলে তারা রাজা হতে পারে। None succeed, কিন্তু কেউই সফল হলো না। The sword remained fixed to the stone. তলোয়ারটা সেই পাথরের মধ্যেই আটকে রইল।
ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিড ইন লিফটিং দ্য সোর্ডস ফর দ্য ফার্স্ট টাইম। তো আর্থার 18 বছর বয়স ছিল আর্থারের, তো সে সম্পূর্ণভাবেই তলোয়ারটা তুলতে সফল হয়েছিল। দ্য ব্যারন্স আর অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। তো এই সমস্ত প্রভাবশালী বা জমিদারগুলো এরা খুবই ক্ষুধার্ত হলো এবং সাথে খুবই হতাশও হলো। দি ডিম্যান্ড এ টেস্ট, তারা একটা পরীক্ষার জন্য দাবি করলো।